এবার চোপড়ার দিকে নজর রাখবো। ভারত বাংলাদেশ সীমান্তে সদ্য কাটা নালা। গতকাল এই নালার পাশে খেলার সময় ধস নামে, মাটি চাপা পড়ে মৃত্যু হয় 4 শিশুর। উত্তর দিনাজপুরের চোপড়ায় মর্মান্তিক ঘটনা। চোপড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম চেতনাগঞ্জ। কাঁটাতার থেকে মাত্র 30 মিটার দূরে খোঁড়া হয়েছে নালা। নালার পাশে ডাই করা মাটি। সোমবার এই নালার পাশেই খেলছিল বেশ কয়েকজন শিশু। তখন আচমকাই ধস নামে, নালায় পড়ে যায় 4 শিশু। 4 জনই মাটিতে চাপা পড়ে যায়। তাদের উদ্ধার করে বিএসএফ। নিয়ে যাওয়া হয় চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে। 4 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারায় গোলাম মুস্তাফা, ইউসুফ আলী, মোহাম্মদ ইসলাম, তালেব আলম। স্থানীয়দের দাবি, গরু পাচার রুখতে সীমান্ত এলাকায় অনেক সময় এই ধরনের নালা কাটে বিএসএফ। আর্থ মুভার দিয়ে মাটি খোঁড়ার কাজ চলছিল। মৃত শিশুদের পরিবারের দাবি, বিএসএফ এর কাটা নালায় পড়েই বাচ্চাদের প্রাণ গিয়েছে। এই মর্মে তারা মঙ্গলবার চোপড়া থানায় বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগও দায়ের করে। থানা অভিযোগ করেছি বিএসএফ এর বিরুদ্ধে যে আমাদের এখানে ছেলেগুলো তো গর্ততে পড়া গেল, ওই মাটি কাটে। 24 ঘন্টা হয়ে গেল বিএসএফ আজ পর্যন্ত আমাদের পরিবারের ভিতর আসলো না। গাড়ি ও কন্ট্রাক্টর বিএসএফ এর বিরুদ্ধে, ওই যে গাড়ির মালিক, ড্রাইভার, 4 জন নামে আমি এফআর করেছি। আমি বিচার চাই, বিএসএফ এর শাস্তি হোক। বিএসএফ নালা কাটার অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, বিএসএফ জওয়ানরা পাহারা দিচ্ছিলেন। স্থানীয়দের চেঁচামেচি শুনে তারা ঘটনাস্থলে যান। কয়েকজন যন্ত্র দিয়ে মাটি কেটে ট্রাক্টরে তুলে নিয়ে যাচ্ছিলেন। বাচ্চারা সেখানে খেলছিল। মাটি ধসে বাচ্চারা চাপা পড়ে। তাদের বিএসএফ এর অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা আর্থ মুভারের মালিককে সোমবারই গ্রেপ্তার করে পুলিশ। চোপড়া থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। চোপড়ায় 4 শিশুর মর্মান্তিক মৃত্যু। আর সেই ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য। বিএসএফ ভাড়া করেছিল আর্থ মুভার। দাবি, ড্রেন তৈরির ঠিকাদারের স্ত্রীর নালা কাটার কথা অস্বীকার করে বিএসএফ। ওই মাটিটা কাটতে কে নির্দেশ দিয়েছিল? বিএসএফ দিয়েছিল, বর্ডারের বিএসএফ বলেছিল যে ওখানে মানে প্রতি বছর মানে ড্রেন করে, তো ড্রেন করার জন্য আর কি বলেছিল যে আমরা আবার ড্রেন করবো, যদি মাটি তোমাদের দরকার থাকে তাহলে তুলে নিতে পারেন। তারপরে এই জন্য মাটি কাটতে গিয়েছিল। বিএসএফ নির্দেশ দিয়েছিল। বিএসএফ ছাড়া তখন মাটি কাটার কারো ক্ষমতা নাই। গ্রামের মানুষ তো এক কোদাল মাটি কাটতে পারে না। মাটি কাটতে সবাই ভাগিয়ে দেয় বিএসএফরা। তা বিএসএফ বলেছিল, বিএসএফ ওখানে উপস্থিত ছিল, তো যখন মাটি কাটতে গিয়েছিল বিএসএফ ছিল, বিএসএফ বলেছে কেটে নেন, প্রতি বছর ওখানে ড্রেন করা হয়। চোপড়ায় 4 শিশুর মৃত্যুতে ক্ষোভ। বিএসএফ ক্যাম্পে অবস্থানে তৃণমূল কংগ্রেস এবং সেখানে বিধায়ক তিনি নিজে যান। যে ছবি আপনারা দেখছেন, বিএসএফ ক্যাম্পে অবস্থানে তৃণমূল, বিক্ষোভে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। 4টা ছেলে মৃত্যু হয়ে গেল, একটা কোনো কমেন্ট আসবে না কেন্দ্রীয় সরকারের? অমিত শাহর কোনো একটা স্টেটমেন্ট আসবে না? স্মৃতি ইরানি কিছু বলবে না? আর সন্দেশ খালি নিয়ে পড়ে গেছে, আর গভর্নর একটা শব্দ বলতে পারলো না। গভর্নরকে আসা উচিত ছিল এখানে। চোপড়ায় ঘটনায় 4 শিশুর মৃত্যু আর নিহত শিশুর পরিবারকে আর্থিক সাহায্য। পরিবারকে 3 লক্ষ টাকার চেক, তৃণমূলের চেক তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি। যেহেতু দল থেকে একটা সাহায্য আমাদের পাঠানো হয়েছিল প্রত্যেক পরিবারকে 3 লাখ টাকা, সেটা আমরা দিলাম। কাল সকাল 9টা থেকে আবার অবস্থানটা আরম্ভ হবে। যত পর্যন্ত যে বিএসএফরা জড়িত আছে তারা অ্যারেস্ট না হচ্ছে ততদিন আমাদের এই আন্দোলনটা চলবে।